আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। পরে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে কয়েকজন ব্রিটিশ এমপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দলটিতে রূপা হক সহ প্রায় ২০ জন এমপি উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টাকে দেয়া টিউলিপ সিদ্দিকির চিঠি সরকার পেয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। এর আগে ৪ দিনের সরকারি সফরে মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছান প্রধান উপদেষ্টা। ৪ দিনের এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। আগামী শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে ১৩ তারিখ সকালে। ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু, লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করছেন এ বৈঠকে নির্বাচন সহ অনেক সমস্যার সমাধান হবে। ইমরুল হাসানের রিপোর্ট। সারা দেশের মানুষেরই দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকের দিকে। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এই বৈঠককে স্বাগত জানিয়ে রাজনৈতিক সংকট কাটবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব। এটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অসন্তুষ্ট বিএনপি বলছে, এখনও ডিসেম্বরে ভোট আয়োজন সম্ভব। কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন, এবং এর সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে। সমমনা দলগুলোকে জাতীয় নির্বাচনে বেশ কিছু আসন ছেড়ে দেবে বিএনপি, তবে এনসিপি ও জামায়াত ইসলামীর সাথে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল অব দি পার্টি আমার এখন পর্যন্ত জানা নাই। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। টানা ছুটিতে রাজধানীর অধিকাংশ এলাকা ফাঁকা, নেই যানজট ও কোলাহল। গণপরিবহন পেতে কিছুটা সংকট হলেও স্বস্তি জানিয়েছে নগরবাসী। আবির আহমেদের রিপোর্ট। ঈদ এলেই রাজধানীবাসীর জন্য অন্যরূপে ধরা দেয় ঢাকা। কোটি মানুষের পদচারণায় মুখরিত এই মহানগর এখন একেবারেই অচেনা। নীরবতায় ছেয়ে গেছে চারদিক। নেই যানজট, গাড়ির বিকট হর্ন, লোকজনের কোলাহল বা ভিড়। এই ঝামেলাহীন পরিবেশে রাজধানীতে থেকে যাওয়া মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। এইরকম ঢাকায় প্রত্যাশা করি প্রতিদিনই, যেমন এখন কোনো যানজটের কোনো সমস্যা নেই। রাস্তাঘাট আগে জ্যাম আসলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ে থাকা লাগছে, এখন আর বয়ে থাকা লাগে না। নগরীর ব্যস্ততম মোড়গুলোতে নেই চিরচেনা ব্যস্ততা। দীর্ঘ সময়ের রাস্তা যেন নিমিষেই পার হচ্ছে যানবাহন। এখন তো ঢাকা শহর ফাঁকা, এই যে যানজট নাই, এখন যাইতে ভালো লাগতেছে। ফাঁকা ঢাকা চলতে খুব ভালো লাগতেছে। খুব কম সময়ে আমরা যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছি, খুব কম সময়ে যেতে পারতেছি। সড়কে গণপরিবহন নেই বললেই চলে। বেশিরভাগই ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। সিগন্যালে ট্রাফিক পুলিশের বাধা না থাকায় প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এই যে গাড়ি ঘোড়া নাই রোডে, তাই একটু টুকিটাকি চালায় আর কি, তা দূরে যায় না।
আছে কাছে। এখন একটু ব্যস্ততা কম, যেহেতু গাড়ি কম, রাস্তা ফাঁকা। ঢাকা শহরে গাড়ি একেবারেই কম, বিকাল হলে একটু বেশি হয়। এদিকে ঈদের 3 দিন নানা ব্যস্ততায় বের না হয়েও ঈদের চতুর্থ দিনে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকেই। ঈদের সময়ের মতো এমন স্বস্তির ঢাকায় প্রত্যাশা নগরবাসীর। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। একজন ফেরিওয়ালা, ফুলওয়ালি কিংবা শরবত বিক্রেতা, নিয়মিত আড্ডা জমানো সেই টং দোকানের চাওয়ালা, কেমন কেটেছে তাদের ঈদ? মূল্যস্ফীতির এই সময়ে তাদের ঈদ অনুভূতিও বা কী? এসব মানুষের ছোট ছোট গল্প তুলে ধরছেন মেজবা হাসান, ছবি তুলেছেন মনির হোসেন। নিত্যদিনের ফুলের সজীবতা দিয়ে অন্যকে রাঙিয়ে তোলা শাহানারা বেগমের জীবনটাই যেন ধূসর। আর রমনায় মায়ের সাথে হাঁটতে হাঁটতে কখন যে নিজেই ফুলওয়ালা হয়ে উঠলেন সেটিও মনে করতে পারে না কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয়া সুমন আলী। তবে মায়ের হাতেখড়ি দিয়েই চলছে সংসার। বিয়ে দিয়েছেন 2 বোনকে। অর্জিত অর্থের ছোট ছোট সুখ অনুভূতি দিয়ে সাজিয়েছেন ক্যালেন্ডারের পাতা। খুবই ভালো লাগে, কেননা মানুষ আসছে, বিনোদনের জায়গা আছে, একটা কিছু যদি পায় তারাও খুশি হয়, আমরাও বেঁচে 2 টাকা পাই। 50-এর কোটায় পা দেওয়া রুস্তুম 2 সন্তান নিয়ে ফুটপাতে খুঁজে ফিরছেন ঈদ আনন্দ। নেই বাড়ি ফেরার টান, কোথায় বা ফিরবে? নদীর জলে ভেসে গেছে যে ভিটা, সেই ভূমিতে ফেরা যে বড্ড কঠিন। যাইতে মনে চাইলেই কি মানে বাল বাচ্চা গেলে থাকতে হইব না, থাকার জায়গা তো থাকতে হইব। মানুষের নিত্যদিনের চাহিদা ও শখ মেটানোর বিনিময়ে অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করা এমন হাজারো মানুষের গল্পের রং অভিন্ন। ঈদ কিংবা উৎসবে নেই আলাদা কোনো অনুভূতি। আমরা ব্যবসা করে মনে করেন ব্যবসা করা অবস্থা দেখা গেছে, ব্যবসা খাতিরা ঈদ করতেই অঙ্গ টাকা বাইরে যাবার যাতে কার মন চায় না, সবারই চায়, অভাবের কারণে যাবার পারিনি। আমার ছোট ছেলে আছে, এই খুব ডাকাডাকি করছে, আমি টাকার জন্য যেতে পারিনি। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে সব ইসলামী দলগুলোকে একত্র করে সমঝোতার মাধ্যমে একটি ইসলামী ভোট বাক্স থাকবে। সেই সংগ্রাম জামাত ইসলামী চালিয়ে যাচ্ছে। দুপুরে ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে নাটোরের বাগাতি পাড়ায় উপজেলা জামাতের সমাবেশেও বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।